2009 সাল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শেষ হজ। আল্লাহ তাআলা আমাকে সেই বছরই হজে নিয়েছিলেন, আমিও গিয়েছিলাম 2009 সাল। শামীম ভাই ওনার ছেলে, মেজো ছেলে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন। সবাই মিলে তাকে বলা হলো, দেশের অবস্থা যেহেতু খারাপ, আপনি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বললেন, আমি কি পালানোর মানুষ? আমি পালাবো? আমার কর্মী, আমার দ্বীনী ভাইরা আমার দেশে মুসিবতে থাকবে, আমি বাইরে পালায়া থাকবো, আরামে থাকবো? আমি আমার মাটি, আমি আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রেখে আমি একাকী আরামে জীবন যাপন করতে পারি না, আমার দেশ আমাকে ফিরে যেতেই হবে। তিনি ফিরে এসেছেন। তাহলে আলেমরা পালায় না ওরা পালায়? পালালো কারা? জালিমরা। জালেমরা পালায়, আলেমরা পালায়। রাজশাহীর বাগমারা মাহফিল, আমি মাহফিলের কাছাকাছি চলে গেছি প্রায়। ওসি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা আসা যাবে না কেন? আপনি রাজাকার। তো বললাম, ওসি মহোদয় আপনি কি আমাকে চিনেন? কে নাম শুনছেন? কে নাম শুনছেন তো আপনি আমরা দেখছেন না, তো আপনি আমাকে বলছেন না আপনার ব্যাপারে থানায় রিপোর্ট আসছে, আপনি রাজাকার। তো বললাম, আমার তো 1971 সালে তো জন্ম দূরেই থাকে, আমার মায়েরই তো বিয়ে হয় নাই। তো এই হচ্ছে এই 16 বছরের চিত্র। আয়না ঘর বানিয়েছিল তারা, ঠিক কিনা? বানিয়েছিল। তারা অনেক কিছু করেছিল। তারা এত অপকর্ম করেছে, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। ফেরাউন ছিল পুরাতন ফেরাউন, এরা 16 বছর কায়েম করেছিল। 90 ফেরাউনের নীতি তারা এখানে বাস্তবায়ন করতে চেয়েছিল। 90 ফেরাউন সেজেছিল তারা। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন, কম নির্যাতন হয়নি, কম নিপীড়ন হয়নি। সম্মানিত বন্ধুগণ, এদেশের ফকিররাও নিরাপদ ছিল না। থানার কোটা ছিল, থানার কোটা, যে এতগুলো আসামি মামলা দিতেই হবে, লোক আর খুঁজে পায় না। রাস্তার ফকিরে নিয়ে এসে মামলা দিয়ে দিচ্ছে। এরকম রেকর্ড আছে না? নয়? সম্মানিত ভাইয়েরা, মামলা বেশি হওয়া ভালো না না হওয়া ভালো? আমার নবীজির ইন্তেকালের পর খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছিলেন? খলিফা মোট কয়জন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত আমলে মদিনার গভর্নরের দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2টা বছর গভর্নরের দায়িত্ব পালন করলেন, বিচারপতির দায়িত্ব পালন করলেন। 24 মাস তার ডিউটি যখন শেষ হলো, যেদিন তার ডিউটি শেষ, অফিস থেকে ফেরার পথে আফসোস করে বলছেন, 24টা মাস বিচারপতির আসনে বসে থাকলাম, অফিস করলাম, কিন্তু একটা মামলার রায় দিতে পারলাম না, মানে মামলাই নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই রাষ্ট্রে কোনো মামলা থাকবে না। বিগত 16 বছর যে মামলা হয়েছে, 50 বছরে তো মামলা হয় নাই, ঠিক কিনা? সেই মামলার আসামি ছিল দেশের 18 কোটি মানুষ ছিল তার আসামি। বাড়িতে বাড়িতে আসামি বানিয়েছিল তারা। ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। তারা ওই আয়াতটা ভুলে গিয়েছিল, ক্ষমতার মালিককে। আসতে বলুন, ক্ষমতার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা ভুলে গিয়েছিল তারা। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই?
ছিলেন, আছেন, থাকবে। তোমরা থাকবে না, জালিম থাকতে পারে না। কি জানি কইলো, হাসিনা পালায় না বললো না? বলছে কিনা বলেন, বলছে কিনা? পালায় না। পালাইছে? পালাইছে। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে বড় বড় মনীষীদের মুখ থেকে এই কথাটাই বেশি বের হয়েছে, যে দলের প্রতি বাতিল শক্তির বন্দুকের নল তাক করা থাকে, বাতিল শক্তির দ্বারা আক্রমণ যে দলের প্রতি বেশি করা হয়, সেই দলটাই হচ্ছে প্রকৃত একমাত্র হক দল, উত্তম দল। সবাই বুঝে নেন, এই দেশে বেস্ট ইসলামী দল কাকে বলে, কার নাম, এটা বুঝে নেন। এতে কোনো সন্দেহ নেই, যে দলের শহীদের কাতার লম্বা, সেই দলই একমাত্র হতে পারে দেশের সবচাইতে ইসলামী শ্রেষ্ঠ দল হতে পারে সেই দলটাই, যে দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তবে হ্যাঁ, দুনিয়ার তৈরি করা কোন আইনকে বাদ দিয়ে আপনি যদি কোনো ইসলামী দলকে যদি পছন্দ মনে করে যে কোনো একটা ইসলামী দলও করেন, এতে কোনো বাধা নেই। তবুও আপনার কাছে আমাদের জোর একটি দাবি, জোর একটি অনুরোধ, দুনিয়ার কোনো তৈরি করা দল করে দুনিয়া থেকে বিদায় নিবেন না। মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। সবার কি মনে থাকবে কথাগুলো? সবার কি মনে থাকবে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির চরিত্র কেমন ছিল, আমার নবীজির সিরাতটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সার্টিফিকেট দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। দাওয়াত দিতে হবে কেমন, রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন কেমন করে দাওয়াত দিতে হবে। কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাসূলকে মডেল বানিয়ে বিভিন্ন জায়গায় রাসূলকে ইঙ্গিত করেছেন। যেরকম একটা জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিচ্ছেন দাওয়াতটা কেমন করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যখন দাওয়াতের কাজ করতে যাবেন, প্রজ্ঞার সাথে হিকমতের সাথে আপনি দাওয়াতি কাজ করবেন। হিকমত মানে অনেকে ভুল বোঝেন, হিকমত মানে বুঝেন হলো সত্যকে আড়াল করে কথা বলা, কৌশল করে কথা বলা, তার মানে এটা নয়। অর্থাৎ সত্যকে উপস্থাপন করতে গিয়ে যত প্রজ্ঞার প্রয়োজন সকল প্রজ্ঞাকে সামনে রেখে দাওয়াতি কাজ করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবার বলছেন, আপনি উত্তম নসিহতের মধ্য দিয়ে আপনি মানুষকে দাওয়াতি কাজ করবেন, তর্কে জড়াবেন না। নাম্বার 2 হলো আমার নবীজির আরেকটা গুণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীতু বানান নাই, তাকে সাহসী করে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল কি ভীতু ছিলেন না সাহসী ছিলেন? ভীতু না সাহসী? সাহসী ছিলেন। তিনি কি ভয় পেয়েছেন কখনো? ইমানদারের ভয় পাওয়া কি জায়েজ আছে? ইমানদার ভয় পাবে শুধু একজনকে, তিনি কে? ইমানদার আল্লাহকে ভয় পাবে। আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই, চুল পরিমাণ সত্য থেকে কখনো তিনি বিচ্যুত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না, কাউকে আপনি পরোয়া করবেন না, সবাইকে আপনি স্পষ্ট করে আমার দিনের দাওয়াতটা পৌঁছিয়ে দেন। আমার নবীজির ধৈর্য কম ছিল না, বেশি ছিল?